আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই, আবার একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ম্যাথ 1 এর প্রথম অধ্যায় আলোচনা শেষ করেছি এবং ম্যাথ 1 এর আজকে আমরা দ্বিতীয় অধ্যায় ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো ম্যাট্রিক্স হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এইখান থেকে তোমার হচ্ছে মিড টার্ম এবং ফাইনালে প্রশ্ন থাকে, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্স অধ্যায়টি একটু বড়, সাথে এবং খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এখান থেকে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং হচ্ছে রচনামূলক সব ক্ষেত্রেই এই অধ্যায় থেকে কমন পাওয়া যায়, ঠিক আছে। তো এই অধ্যায় আমাদের হচ্ছে খুব ধীরে সুস্থে ভালো করে শিখতে হবে, ঠিক আছে। আমরা হচ্ছে সিলেবাস পূরণ করার জন্যই পড়বো না, আমরা হচ্ছে কিছু শেখার জন্য পড়বো, ঠিক আছে। আমার মূলত উদ্দেশ্যটাই হচ্ছে সেটা যে আমরা হচ্ছে কারিগরি শিক্ষাকে উন্নত করতে চাই এবং কিছু শিখতে চাই, ঠিক আছে। কিছু শেখার জন্য আমরা হচ্ছে কি করব না, মানে খুব দ্রুত আগাবো না, আমরা আস্তে আস্তে আগাবো এবং কিছু নিজে শিখবো, ঠিক আছে, যেন আরেকজনকে শিখাইতে পারি, সেইভাবে আমরা আস্তে আস্তে আগাবো। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এর আগে আমরা নির্ণয় আলোচনা করেছি, আজকে আমরা ম্যাট্রিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং নেক্সট ক্লাসে আমরা ম্যাট্রিক্সের অঙ্ক করব। এখন ম্যাট্রিক্সের অঙ্ক করার আগে আজকের আলোচনা একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের আলোচনাটা যদি তুমি কি করে ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে ম্যাথ তোমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো ম্যাট্রিক্স কি, ঠিক আছে, এইটা আগে আমাদের জানতে হবে যে ম্যাট্রিক্স যে আমরা অঙ্কটা করব, তো আসলে ম্যাট্রিক্স কি। আমরা যখন নির্ণয় করেছিলাম নির্ণায়ক, তখন নির্ণায়ক আগে কি এটা জেনেছিলাম, ঠিক আছে। তো নির্ণায়কের সংখ্যাটা আমাদের ছিল কি, যে নির্ণায়ক হতে হবে, শর্ত দেওয়া ছিল আমাদের যে বর্গাকার হতে হবে। যদি কি হয় যে 2 3 4 1 2 1 -2 1 3, যদি তিনটা কলাম হয় তাহলে কি করতে হবে, যদি ম্যাট্রিক্স আমরা নির্ণয়কে পড়েছিলাম কি, যদি কলাম তিনটা হয় তাহলে সারিও কি হবে, তিনটা হবে। যদি কলাম দুইটা হয় সারিও দুইটা হবে, বর্গাকৃতির হতে হবে, এরকম একটা আমাদের শর্ত কি করা ছিল, জুড়ে দেওয়া ছিল। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো শর্ত নেই, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো শর্ত নেই, ম্যাট্রিক্স যে কোনো আকৃতির হতে পারে, ম্যাট্রিক্স যে কোনো আকৃতির হতে পারে। এবং এর আগে আমরা কি করেছিলাম, দুইটি উলম্ব বরাবর খাড়া রেখা দ্বারা আবদ্ধ করেছিলাম কি করেছে, এই রাশিগুলোকে। কিন্তু এবারকার কি করব না, আমরা উলম্ব খাড়া রাখবো না, আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দ্বারা কি করব, আবদ্ধ করব কাকে, ম্যাট্রিক্সকে, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সের জন্য কি নয়, আমাদের কোনো ধারা বাঁধা জিনিস নাই যে এটা কি হতে হবে, বর্গাকৃতির হতে হবে বা আয়তাকৃতি হতে হবে, যে কোনো আকৃতির ম্যাট্রিক্স হতে পারে। সেটা হতে পারে এভাবে হতে পারে যে 2 3 1, এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। এইটা কি ম্যাট্রিক্স। আবার এরকমও হতে পারে যে 2 3 2, এটাও একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্স যে কোনো আকৃতি হতে পারে, যেভাবে ইচ্ছা সেভাবে হতে পারে, তাকে তবে আমাদের কি করতে হবে, থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে, ঠিক আছে। যদি দুটি উলম্ব খাড়া রেখা দ্বারা আবদ্ধ থাকে তাহলে সেটা হয়ে যাবে কি, নির্ণায়ক, এবং বর্গাকৃতি হতে হবে তাহলে নির্ণায়ক। আর যদি কি থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা থাকে তাহলে সেটি হয়ে যাবে কি, আমাদের ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্স জিনিসটা কি, এটা আমরা বুঝলাম। এবার আরেকটা জিনিস দ্বিতীয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি নাল ম্যাট্রিক্স, ঠিক আছে। এর আগে আমরা পড়েছিলাম কি নাল নির্ণায়ক বা নাল কি, ঠিক আছে। নাল মানে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, নাল মানে হচ্ছে কি শূন্য, ঠিক আছে। তো শূন্য ম্যাট্রিক্স কি, যদি এমনটা হয় 0 0 0 0 0 0, তাহলে এটা আমাদের হয়ে যাবে কি শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে নাল ম্যাট্রিক্স আমরা জানলাম। এবার জানবো কি একক ম্যাট্রিক্স, ঠিক আছে। আমরা একক কি নির্ণায়ক শিখেছিলাম, যার যে নির্ণায়কের মান 1 তাকে হচ্ছে কি একক ম্যাট্রিক্স বলা হয়। এখন এই যে একক নির্ণায়ক বলা হয়, এবার হচ্ছে আমরা একক ম্যাট্রিক্স কিভাবে চিহ্নিত করব। ধরে নিলাম এখানে 1 0 0, তারপরে 0 1 0 0 0 1, ঠিক আছে। যদি এরকমটা হয়, কোনাকুনি যদি কি হয় অন হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে কি আমাদের একক ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন হচ্ছে পরেরটায় আসি, বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার মানে কি, যতগুলো কলাম ততগুলাই সারি, ঠিক আছে। আমরা এই যে এখানে তিনটা কলাম এবং তিনটে কি আছে, সারি আছে, তার মানে এটাই হচ্ছে একটা কি বর্গাকার ম্যাট্রিক্স। তারপরে আমাদের আছে কি কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে। কলাম ম্যাট্রিক্সটা কি, যখন কি হবে একটাই শুধু কলাম থাকবে, একটাই কলাম, এখানে অন্য কোন কলাম আছে, এর কয়টা কলাম, একটা কলাম, তার মানে এটা হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। আর একটা হচ্ছে সারি ম্যাট্রিক্স, যেখানে শুধু একটাই সারি থাকবে, 2 4 1, এখানে কয়টা সারি, একটা সারি, তার মানে এটা সারি ম্যাট্রিক্স। এখন বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে,
বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে, আমাদের এই অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি এই যে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে অনুবন্ধী। ঠিক আছে, তুমি যদি এই বিপরীত ম্যাট্রিক্স আর এই অনুবন্ধী ম্যাট্রিক্স, তুমি যদি অনুবন্ধী পারো, অনুবন্ধী ম্যাট্রিক্স পারো তাহলে বিপরীত ম্যাট্রিক্স পারবা, আর যদি বিপরীত ম্যাট্রিক্স পারো তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্স পারবা। তবে হচ্ছে কি যে দুইটাই খুবই ইম্পর্টেন্ট, আমাদের এই বিপরীত ম্যাট্রিক্স আসে, আবার কোনো কোনো সময় অনুবন্ধী ম্যাট্রিক্স আছে। এই দুইটা জিনিস খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই দুইটা জিনিস আমরা খুব ভালো করে শিখবো। ঠিক আছে, তো এই বিপরীত বা ইনভার্স এবং অনুবন্ধী বা পার্শ্বচর যেটা আছে সেটা অনুবন্ধী বা হচ্ছে কি অনুবন্ধী যে ম্যাট্রিক্সটা আছে সেটা আমরা আসতেছি। তার আগে আমরা একটু আলোচনা করি হচ্ছে কি ট্রান্সপোর্ট বা পার্শ্বচর ম্যাট্রিক্সটা কি। ঠিক আছে, আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সের বেশ কিছু আলোচনা আছে, তো আমরা ধীরে ধীরে এই আলোচনাগুলো সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে শিখবো। তো পার্শ্বচর বা ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স কি, আমি একটা ম্যাট্রিক্স লিখলাম যে 2 3 1 4 2 6 2 3 1। ঠিক আছে, 2 3 1 না 2 3 -1 -2, এরকম একটা আমি কি করলাম ম্যাট্রিক্স দিলাম যে এ একটা এরকম ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন আমাকে বললো কি এ এর পার্শ্বচর বা ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স কি হবে, এ এর পার্শ্বচর বা ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স কি হবে। ঠিক আছে, তো এটা একবারে খুবই ইজি, পার্শ্বচর বা ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স যদি আমরা বের করতে চাই তাহলে এটা প্রকাশ করতে হবে কি ট্রান্সপোর্ট যেহেতু, তাহলে প্রকাশ করতে হবে এটি দ্বারা। এ থেকে হচ্ছে এই এ ম্যাট্রিক্স আর টি থেকে হচ্ছে ট্রান্সপোর্ট। ঠিক আছে, তো এটা বের করার নিয়ম হচ্ছে কি যে কি করতে হবে পুরো সারিটাকে কলাম বা পুরো কলামটাকে সারিতে রূপান্তর করলেই আমাদের কি হয়ে যাবে পার্শ্বচর ম্যাট্রিক্স হয়ে যাবে। কিভাবে আমি বললাম পার্শ্বচর ম্যাট্রিক্স কখন হবে, যদি আমরা পুরো সারিটাকে কলামে বা পুরো কলমটাকে কি করি সারিতে রূপান্তর করি। যেমন এটা কি 2 3 1, এটা কি সম্পূর্ণটা সারি না, এটা কলমে দিব 2 3 1। ঠিক আছে, এবার এটা কি সম্পূর্ণ সারি না, এটা আরেকটা কলম 4 2 6। ঠিক আছে, এটা কি আছে -2 3 1। এই যে হয়ে গেল আমাদের কি পার্শ্বচর ম্যাট্রিক্স। পার্শ্বচর ম্যাট্রিক্সটা খুবই ইজি এবং অনেক সময় এটাও পার্শ্বচর ম্যাট্রিক্সটাও আমাদের দিয়ে দেয়। ঠিক আছে, এখন ম্যাট্রিক্সের যোগ আছে, বিয়োগ আছে এবং সাথে কি আছে গুণও আছে। ঠিক আছে, সেগুলো আমরা শিখবো। তার আগে কথা হচ্ছে যে অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি, অনুবন্ধী শিখবো, তারপর হচ্ছে আমরা কি শিখবো বিপরীতটা শিখবো। বলছিলাম যে আমরা বিপরীতটাও শিখবো, অনুবন্ধী ম্যাট্রিক্সটাও শিখবো। অনুবন্ধী ম্যাট্রিক্সের আরেকটা নাম হচ্ছে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পারলে আমরা বিপরীত ম্যাট্রিক্সটা পারবো। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা আগে শিখি। ঠিক আছে, তো অনুবন্ধী। ঠিক আছে, তো অনুবন্ধী ম্যাট্রিক্সটা আমি কথাই বলার আগে তোমাদের হচ্ছে দেখাই যে আসলে অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি রকম। ঠিক আছে, তা আমরা এর আগে কি করছিলাম একটা ম্যাট্রিক্স আগে লিখি 2 -1 3 4 2 1 -3 2 5। এই যে এটা একটা আমি কি করলাম ম্যাট্রিক্স লিখলাম। এখন হচ্ছে প্রথম অধ্যায়ে যে জিনিসগুলো আমরা শিখছিলাম সেখানকার জিনিসগুলো এখানে আমাকে লাগবে। আমরা প্রথম অধ্যায়ে একটা জিনিস খুব ভালোভাবে শিখেছিলাম, সেটা হচ্ছে কি সহগুণক। এই সহগুণকটা এখানে আমাদের লাগবে। সহগুণকের সাথে আমরা আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে কি প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। এই জিনিসটা আমরা শিখেছিলাম না, এই জিনিসটাও এখানে আমাদের লাগবে। ঠিক আছে, তো এখন এই যে অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট, ঠিক আছে, এটা যদি আমরা এ বের করি তাহলে এই সংক্ষিপ্ত আকারে অ্যাডজয়েন্ট না লিখে এডিজি এটা লেখো কি করা হয় অ্যাডজয়েন্ট বোঝা যায়। তো এই অ্যাডজয়েন্ট বের করার আগে আমাদের কি করতে হবে যে এই যে এ এর ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক ধরে প্রত্যেকটার কি করতে হবে সহগুণক বের করতে হবে। প্রত্যেকটার কি বের করতে হবে সহগুণক বের করতে হবে। এখন সহগুণক কিভাবে বের করতে হবে এটা আমরা কি করেছিলাম প্রথম অধ্যায়ে শিখেছিলাম। কিভাবে শিখেছিলাম, আমাদের মূলত ওই চারটা কি ছিল A11 A12 A13, তারপর হচ্ছে কি B21 B22
22, B23, C21, C22, C23, এটা আমরা শিখছিলাম না? এটা হচ্ছে A11 এটা, A12 এটা, A13 এটা, তারপরে B21 এটা, B22 এটা, B23, C31, C32, C33, এই জিনিসগুলো আমরা কি করছিলাম, এটার মাধ্যমে কি সহগুণক বের করছিলাম না? তো এখন কি করা লাগবে, প্রত্যেকটা সহগুণক বের করা লাগবে। A1 এর আলাদা করে, A2 এর আলাদা করে, A3 এর আলাদা করে, B1 এর আলাদা, B2 এর আলাদা, B23 আলাদা, C21, C22, সরি এটা C31, C32 এবং C33, ঠিক আছে? এগুলা আলাদা আলাদা কি করা লাগবে, আমাদের কি করা লাগবে, এইটা বের করা লাগবে। যখন আমরা কি করতে পারবো, প্রত্যেকটা সহগুণক বের করতে পারবো, ঠিক আছে? প্রত্যেকটা সহগুণক বের করতে পারলে আমরা অ্যাডজয়েন্টটা বের করতে পেরে। তাহলে যেটা বলতেছিলাম, আমরা যদি কি A1, A11, A12, ঠিক আছে, এটা যদি বের করতে চাই তাহলে আমরা কি করতে পারবো। এখন আমি আরেকটু শুধু দেখাই যে এখানে A11 এটা দ্বারা কি বোঝায়। এটা আমি প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম যে এখানে দুইটা সংখ্যা আছে, একটা দ্বারা সারি আর একটা দ্বারা কলাম বোঝায়, ঠিক আছে? প্রথম সংখ্যা হচ্ছে সারি, পরের সংখ্যা হচ্ছে কি কলাম। প্রথম সংখ্যা হচ্ছে কি, এই সংখ্যা হচ্ছে কি সারি, আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে কি কলাম, ঠিক আছে? এই সমস্ত আমরা জিনিস কি করেছিলাম, আগেও আলোচনা করেছিলাম। তাহলে একটু ছোট্ট করে আমি একটু দেখাবো, আমরা হচ্ছে এই যে অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট যে কি ম্যাট্রিক্স আছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? আজকে জাস্ট একটু শুধু আমরা কি করব, নমুনা দেখব যে আসলে এটা কিভাবে করতে হয়, ঠিক আছে? আমি জাস্ট আজকে কয়েকটা দেখাবো, 2-3টা। তাহলে এটা আমাদের কি A11, তাহলে A11 এর আমরা কি বের করব, সহগুণক। সহগুণক বের করার আগে আমাদের কি করতে হবে, এটা নিলাম, ঠিক আছে, উলম্ব বরাবর। যেটা সহগুণক বের করব সেটা কলাম এবং সেটা রাশি, সেটা সারি এবং সেটা কলাম বাদ। তাহলে থাকলো কি আমাদের 2 1 2 5, ঠিক আছে? এখন এর আগে কি করতে হবে, আমাদের যথোপযোগ্য চিহ্ন নিতে হবে। কি চিহ্ন নিব, আমরা কি শিখছিলাম, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। তাহলে প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে আমাদের প্লাস, তাহলে এই যে প্লাস। এবার এটার মানটা বের করতে হবে। এবার A12 এর মান বের করতে হবে এভাবে। তারপরে কি করতে হবে, 13 এর মান বের করতে হবে এভাবে। প্রত্যেকটার মান বের করতে হবে। প্রত্যেকটার মান ধরে নিলাম, এখানে 2 পাইলাম, এখানে 3 পাবো, তারপরে একটা পাবো, এভাবে সবগুলো দ্বারা কয়টা পাবো, A1 এর একটা, A12 এর একটা, A13 এর একটা। এই সবগুলোর মান দিয়ে আবার নতুন একটা কি তৈরি হবে, এই যে এটা A, ওইটা তৈরি হবে কি B তৈরি হবে, B নতুন আরেকটা ম্যাট্রিক্স তৈরি হবে। এখন তোমাদের একটু দেখায় আর একটু, সেটা হচ্ছে আমি মনে করলাম A11, এটার মান পাইলাম ওই যে সহগুণকের মাধ্যমে, এটার মান পাইলাম আমি 2, A12 এটুকুর মান পাইলাম 3, A13 এটার মান পাইলাম 4। আমরা অঙ্ক করে দেখবো, আজ শুধু শিখতেছি, বেসিকটা শিখতেছি। তারপর হচ্ছে কি B21 এর মান হচ্ছে কি 3, B22 এর মান পাইলাম 1, B23 এর মান পাইলাম -2। এবার হচ্ছে কি C21 এর মান পাইলাম 4, C22 এর মান পাইলাম 3। এখানে আরেকটা লিখতেছি আমি, C31, C32, C33 এটুকুর মান পাইলাম মনে করলাম 4। তাই এখন দেখো এই যে A11, A12, A13, এটা দ্বারা আবার আমরা কি করব, নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করব, সেটা হচ্ছে এটা, ঠিক আছে? A1 এটা না, এটা বসাবো এখানে, তারপরে কি এটা 3, তারপরে 4, তারপরে 3 1 -2, তারপরে হচ্ছে কি 4 1 4। এই যে দেখো, এই যে আমরা সহগুণকের মাধ্যমে সবগুলোর মান বের করছি না, এই সবগুলো মানের দ্বারা আমরা কি করলাম, নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করলাম। এই ম্যাট্রিক্সটাকে যখন আমরা কি করব, এই পার্শ্বচর বা ট্রান্সপোর্ট করব, তখনই আমরা কি পাবো, যখনই আমরা বিটি করব, বিটি মানে কি, এই কি সারি আছে কলাম হয়ে যাবে, কলাম আছে সারি হয়ে যাবে। যখন আমরা এই বিটি বের করব, তখন বিটিটাই হয়ে যাবে কি অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট।
ক্লিয়ার? যখন আমরা কি করব, বিটিটা বের করব, বি বের করার পরে বিটি বের করব, ট্রান্সফার বের করব, তখনই যে এই মানটুকু যেটা আসবে সেটাই হয়ে যাবে আমাদের অ্যাডজয়েন্ট। ক্লিয়ার? ঠিক আছে, আমরা যখন আরো অঙ্ক করব তখন বিষয়টা তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। এখন কথা হচ্ছে যে এখন আরেকটা জিনিস আমাদের বাকি থাকলো, সেটা হচ্ছে কি বিপরীত বা ইনভার্সটা কি। বিপরীত বা ইনভার্সটা কি? ঠিক আছে, হ্যাঁ, তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের আরেকটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে কি বিপরীত। ঠিক আছে, বিপরীত। বিপরীত বা ইনভার্স যে ফাংশনটা আছে সেটা কি, সেটা আমরা যদি ধরে নিলাম যে এই যে এ একটা কি দেওয়া আছে, ম্যাট্রিক্স দেওয়া ছিল, এখন এটার বিপরীত বা ইনভার্স বলতে কি হচ্ছে, কি হবে এ ইনভার্স। এই এ এর যদি আমরা কি বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই, তাহলে আমাকে এ ইনভার্স এভাবে দেখাইতে হবে। এখন এটার উপরে বসবে কি অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট এ। তার মানে এই যে অ্যাডজয়েন্ট আমরা বের করলাম, ওই বের করা অ্যাডজয়েন্ট এটা আমাকে কি করতে হবে, উপরে বসাইতে হবে এবং নিচে কি করতে হবে, এ এর নির্ণায়কের মান বের করতে হবে। ঠিক আছে, এ এর নির্ণায়কের মান বের করতে হবে। এখন তোমাদের হয়তো একটু কি ঝাপসা ঝাপসা লাগতেছে, আসলে এগুলো ভাই কি বলতেছে, যখন আমরা অঙ্ক করব তখন আরো ক্লিয়ারলি হয়ে যাবে। এই যে এ ইনভার্স যখন বের করব, এ ইনভার্স বের করার সময় আমাদের কি করতে হবে, আগে অ্যাডজয়েন্ট বের করতে হবে, অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী। ঠিক আছে, অনুবন্ধী ম্যাট্রিক্স বের করার পরে আমাদের কি হবে, এ এর কি করতে হবে, মান বের করতে হবে। কি মান বের করতে হবে, নির্ণায়কের মান। এর আগে প্রথম অধ্যায়ে আমরা নির্ণায়কের মান বের করছিলাম, ঠিক হুবহু ওইভাবে মান বের করে নিচে বসাই দিলে যে মানটা আসবে সেটাই হয়ে যাবে আমাদের অ্যানসার। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে এই বিষয়গুলো জানবো। নেক্সট ক্লাসে আরো জানবো যে কিভাবে ম্যাট্রিক্সের কি করতে হয়, যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয় এবং কিভাবে গুণ করতে হয়। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে র্যাঙ্ক। ঠিক আছে, RANK, র্যাঙ্ক। ঠিক আছে, ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, ঠিক আছে, বা মাত্রা কত, এই নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।